আমরা সকলেই মানুষ। এই দাবি মানুষদের মতো হাত পা, মুখ, নাক, কান, চোখ ইত্যাদি আছে বলে করা যায়। কিন্তু মানুষের কাঁধে কঠিন এক দায়িত্বভার দেওয়া হয়েছে, দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তাই। সে দায়িত্ব পালন করে আমরা কে কতখানি মানুষ। জগতের সব কিছুরই সৃষ্টিকর্তা তিনি, কিন্তু সব সৃষ্টিকে প্রমাণ করে দেখাতে হয় না কে কী। সমুদ্র সমুদ্রই, তার স্বভাব কখনো নদীর মতো হয় না। শকুন স্বভাব দিয়ে বোঝায় সে শকুন। ঈগল পাখি আকৃতিতে বেশ বড়সড়, কিন্তু ময়লার ভাগাড়ে তার দেখা মেলে না। ময়লার ভাগাড়ে তাকে দেখা যায় না বলে তাকে কেউ শকুন বলে ভুল করে না। মানুষ জগতের সবচেয়ে ক্ষমতাবান, গুণে মানে সক্ষমতা শ্রেষ্ঠ, কিন্তু স্বার্থ বা লোভে মানুষ ময়লার ভাগাড়েও নেমে যেতে পারে, শকুনের থেকেও নিকৃষ্ট হতে পারে। প্রত্যেককে প্রতিটি বিষয়ের বৈশিষ্ট্য দান করেছেন সৃষ্টিকর্তা। সাপ চলে এঁকে বেঁকে, বানর চলে লাফিয়ে, গাছ একা একা বেড়ে উঠতে পারে, লতার বেড়ে ওঠার জন্য প্রয়োজন পড়ে সাহায্যের। মানুষ মানুষের মতো দেখতে, তাই মানুষ বলা হয় তাকে। কিন্তু একথাও ঠিক, মানুষই মানুষের কর্মকাণ্ডে শিউরে ওঠে, বিরক্ত, বিব্রত ও ক্ষুব্ধ হয়। রেগেমেগে মানুষকে সম্বোধন করে থাকে অমানুষ বলে। সৃষ্টিকর্তা চান মানুষ প্রকৃত মানুষের পরিচয়ে মর্যাদা অটুট রাখার চেষ্টা করবে। সেজন্যই তিনি মানুষদের বিবেক, বিচারবোধ, জ্ঞান অর্জনের সাধ্য দিয়েছেন। জ্ঞান অর্জনে আগ্রহী থাকা, বিশ্বাসী হওয়া, সত্যের পথে চলা কল্যাণকামী কর্তব্য বলে জানান দিয়েছেন। মিথ্যা বলো না, প্রতারণা করো না, ঘৃণা ছড়িও না, তোমাদের দ্বারা যেন অন্যের অনিষ্ট না হয়, এরকম বহু বার্তা তিনি কেবল মানুষদের জন্যই পাঠিয়েছেন। কি করা উচিত আর কি করা উচিত নয়, এসব বার্তা তার সৃষ্ট অন্য জীবজন্তু, গাছপালা ইত্যাদি আর কাউকে দেওয়া হয়নি, কারণ তিনি অবগত তার সৃষ্ট বাঘ কখনোই হাম্বা শব্দ করে ডাকবে না, বা টিয়া পাখি কাকের মতো করে ডেকে উঠবে না।